নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। অতিরিক্ত গরম পড়েছে, কিন্তু এই গরম উপেক্ষা করেও আমি বেরিয়ে পড়েছি আবার আজকে একটা নতুন মন্দিরের সন্ধানে। আজকে কোথায় যাচ্ছি, তোমরা সেই জায়গায় কিভাবে গিয়ে পৌঁছবে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, চলে এসেছি কোন্নগর দ্বাদশ শিব মন্দির ঘাট। তো চলো বন্ধুরা, এই অপূর্ব শান্তির এই ঘাট, আর দুদিকে রয়েছে ছটা ছটা করে 12টা শিব মন্দির। চলো আমরা এই শিব মন্দিরগুলো ঘুরে দেখি আর এখানকার অপূর্ব সুন্দর পরিবেশ উপভোগ করি। তার আগে চলো বন্ধুরা তোমাদের বলে দিই তোমরা এই কোন্নগর দ্বাদশ শিব মন্দির ঘাটে এসে কিভাবে পৌঁছবে। বন্ধুরা, চলে এসেছি কোন্নগর স্টেশনে। তোমরা যদি কেউ হাওড়ার দিক থেকে আসো তবে হাওড়া স্টেশন থেকে বর্ধমান কিংবা কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল লোকাল ধরে তোমরা নামতে পারবে কোন্নগর স্টেশনে। কোন্নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে এসে সামনেই দেখতে পাবে এই টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের পাশ দিয়েই দেখো এই সোজা রাস্তা চলে গেছে বাঁদিকে। বাঁদিকের এই সোজা রাস্তা ধরে সামনেই তোমরা পেয়ে যাবে অটো এবং টোটো স্ট্যান্ড। অটো বা টোটোয় উঠে তোমাদের বলতে হবে কোন্নগর দ্বাদশ শিব মন্দির বা 12 মন্দির ঘাট যাব। তাহলে তোমরা খুব সহজেই পৌঁছে যাবে এই 12 শিব মন্দির ঘাটে। সময় লাগবে 10 মিনিট আর জনপ্রতি ভাড়া নেবে হচ্ছে 10 টাকা করে। আমি দেখো চলে এসেছি সেই দ্বাদশ শিব মন্দির ঘাটের সামনে, একদম রাস্তার ধারেই অবস্থিত। তোমরা অটো বা টোটো থেকে নেমে সামনেই পেয়ে যাবে এই দ্বাদশ শিব মন্দির ঘাট। তারপরে এই গেট দিয়ে ঢুকে প্রথমেই দেখো সামনে হচ্ছে একটা জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির রয়েছে। তো চলো এই মন্দিরটা আমরা আগে দর্শন করে নিই। গর্ভগৃহে দেখো বিরাজ করছেন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেব। জগন্নাথ দেবকে দর্শন করে জগন্নাথ দেবের মন্দিরের পাশেই দেখো রয়েছে এখানে ছোট্ট একটি শিব মন্দির। মন্দিরটা দেখো অপূর্ব সুন্দর লাগছে, আমার তো ভীষণ সুন্দর লাগছে এই ছোট্ট শিব মন্দিরটা। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে আর এই মন্দিরের সামনেই দেখো রয়েছে নন্দী মহারাজের এক বিশাল মূর্তি। এই যে দেখো নন্দী মহারাজের এক বিশাল মূর্তি রয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে সত্যি সত্যি যেন নন্দীদেব দাঁড়িয়ে রয়েছে। আর সামনেই দেখছো এই যে ঘাট, গঙ্গার ঘাট, একটা নাট মন্দির রয়েছে। আর এই গঙ্গার ঘাটের দু সাইডে ছটা ছটা শিব মন্দির রয়েছে। ডান দিকে দেখছো এই 6টা শিব মন্দির আর ঠিক বাঁ দিকে রয়েছে 6টা শিব মন্দির। ভারতের বিভিন্ন স্থানে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নামেই এই 12টি শিব মন্দিরে 12টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। এই যে মন্দিরের প্রাঙ্গণটা বা এই যে দ্বাদশ শিব মন্দিরের ঘাটটা খুব সুন্দর করে কিন্তু সাজানো। দেখো প্রচুর গাছপালা রয়েছে আর বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে, সেসব দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর এইখানে যে গঙ্গার ঘাটটি রয়েছে সেই ঘাটটাও কিন্তু খুব সুন্দর করে বাঁধানো এবং সাজানো। দেখো এই ঘাটের সামনেই মানে গঙ্গার ঘাটে নামতেই এই একটা নাট মন্দির রয়েছে, বিশাল বড় নাট মন্দিরটা। আর এই নাট মন্দিরে দাঁড়িয়ে চতুর্দিকটা ঘুরে দেখলে দেখো কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর দৃশ্য। একদম শান্তশিষ্ট নিরিবিলি, খুব সুন্দর জায়গা। একদম একাকিত্বে বা কোনো বন্ধুবান্ধবকে সঙ্গে এনে এই জায়গায় সময় কাটাতে দারুণ লাগবে। সামনে দিয়েই বয়ে চলেছে নিস্তব্ধে নীরবে মা গঙ্গা। শুনেছি বহু প্রাচীন এই 12 শিব মন্দির ঘাট। এই 12 শিব মন্দির ঘাটের 12টি শিব মন্দিরে রয়েছে কালো পাথরের 12টি শিবলিঙ্গ। সেই কারণেই কোন্নগরের এই গঙ্গার ঘাটের নাম হয়েছে 12 মন্দির ঘাট বা দ্বাদশ শিব মন্দির ঘাট। শুনলাম বারাণসীর মতন এই ঘাটেও গঙ্গা আরতি শুরু হয়েছে। মা গঙ্গাকে প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘণ্টা শঙ্খধ্বনি বাজিয়ে আরতি করা হয়। এই ঘাটে যে 12টি শিব মন্দির প্রতিষ্ঠিত রয়েছে প্রায় 200 বছরের পুরনো এই মন্দিরগুলি। কলকাতার এক জমিদার ছিলেন গোবিন্দ সুন্দর দত্ত।
গোবিন্দপুর সুতানুটি নিয়ে যে কলকাতার পত্তন হয়েছিল সেই গোবিন্দপুরের নাম এনার নামেই নামকরণ করা হয়েছিল। সেই গোবিন্দ সুন্দর দত্তের পঞ্চম বংশধর কলকাতা হাটখোলা নিবাসী হরসুন্দর দত্ত 1227 বঙ্গাব্দে অর্থাৎ 1821 খ্রিস্টাব্দে রাখি পূর্ণিমার দিন এই মন্দির প্রতিষ্ঠা করেন। সুদূর কলকাতা ছেড়ে কোন্নগরের এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করার একটি কারণ হচ্ছে হরসুন্দর দত্ত ওনার কন্যার বিবাহ দিয়েছিলেন এই কোন্নগরের মিত্র পরিবারে। তো চলো বন্ধুরা, এইবার আমরা দর্শন করে নিই এই 12টি শিব মন্দিরে থাকা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গগুলি। প্রথমেই দেখো যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরের গর্ভগৃহে এখন পূজা অর্চনা চলছে, শিবের উপাসনা চলছে। এই মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ হচ্ছে সোমেশ্বর। শিবলিঙ্গের পেছন দিকেই দেখো রয়েছে মা গঙ্গার একটি অপূর্ব সুন্দর মূর্তি। এর পরের গর্ভগৃহে রয়েছে নাগেশ্বর, তারপর রয়েছেন বিশ্বেশ্বর, তারপর রয়েছেন গোপেশ্বর, এরপর রয়েছেন কপিলেশ্বর, তারপর রয়েছেন কেদারেশ্বর, এরপর রয়েছেন কৈলাসেশ্বর, এরপর রয়েছেন জটিলেশ্বর, এরপর রয়েছেন নাদেশ্বর, এরপর রয়েছেন রামেশ্বর, এরপর রয়েছেন ভূতেশ্বর, এরপর রয়েছেন রুদ্রেশ্বর। তো বন্ধুরা, আমরা এই দ্বাদশ শিব মন্দির আর শিব মন্দির ঘাট তো দেখলাম। এবারে এর পাশেই রয়েছে মাত্র 1 মিনিটের দূরত্বে রাজরাজেশ্বর মন্দির। তো চলো বন্ধুরা, এবারে আমরা রাজরাজেশ্বর মন্দির দর্শন করি। দেখো বন্ধুরা, এই দ্বাদশ শিব মন্দির ঘাট থেকে বেরিয়েই দ্বাদশ শিব মন্দির ঘাটের ডান দিকে একটু তোমাদের হেঁটে যেতে হবে। এই যে এই রাস্তা ধরে সোজা হেঁটে যেতে হবে, মাত্র কয়েক পা এগোলেই এই রাজরাজেশ্বরী মন্দির। আমি ভুল বলেছিলাম, একটু রাজরাজেশ্বর বলেছিলাম, এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। এখানে দেখো একটা অনুষ্ঠান চলছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণটা। দেখো এই যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো, গাড়ি পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা রয়েছে। আর পুরো মন্দির প্রাঙ্গণ দেখো চারিদিকে গাছপালায় ভর্তি, আর মন্দিরটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এপাশে দেখো একটা খাবার জলের জায়গা রয়েছে। আর সামনে দেখো দেখতে পাচ্ছি একটা বেশ সুন্দর পাহাড়ের মতন করা রয়েছে, সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রয়েছেন, আরও বিভিন্ন দেবদেবতা রয়েছেন। দেখো এখানে দেখো একটা খুব সুন্দর ভগবতী দেবীর মূর্তি করা রয়েছে, বাছুর এবং মা দুজনে একসঙ্গে। আর এদিকটায় দেখো একটা বেশ বড় ফাঁকা জায়গা অনেকটা, আর এখানে একটা মন্দির করা রয়েছে, যেখানে দেখো এখানে একটা সিংহাসনের ওপরে বসানো রয়েছে। এখানকার হয়তো গুরুদেব হবেন, আমি ঠিক বলতে পারছি না। তোমরা যদি কেউ কোন্নগরে থাকো বা এই মন্দিরে এসে থাকো, তা তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই জানিও। আর মন্দিরের ভেতরে আর মন্দিরের সামনেও ফটো তোলা বা ভিডিও করা একদমই নিষিদ্ধ, সেই কারণে আমি অল্প একটু তোমাদের দেখাতে পারলাম। আর এই হচ্ছে মূল মন্দির। মন্দিরেরও ফটো তোলা নিষিদ্ধ, এখানে বারবার করে বারণ করছে যে মন্দিরের কোনো ভিডিও করা যাবে না বা ফটো তোলা যাবে না। তা আমি তাও যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা দেখো অপূর্ব সুন্দর এই মন্দির। বন্ধুরা, এই রাজরাজেশ্বরী মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর। ভেতরে খুব সুন্দর দেবতার মূর্তি রয়েছে। তো ভেতরে ফটো তোলা একবারেই নিষেধ, ফটো তোলা বা ভিডিও করা, সেই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। তোমরা অবশ্যই এসে এই মন্দিরে ঘুরে যেও, দেখে যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।